মেলায় এসে অনেক ভালো লাগছে। ভোলায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে সরকারি স্কুল মাঠে চলছে মাসব্যাপী শিল্প পণ্য মেলা। স্থানীয়দের কেনাকাটা ও বিনোদনের জন্য আয়োজিত এই মেলা এখনও পুরোপুরি জমে ওঠেনি। তবে আয়োজকরা আশাবাদী ঈদ যত ঘনিয়ে আসবে ততই মানুষের ঢল নামবে মেলায়। এখনও ওইরকম ভালোভাবে ক্রেতারা আসতেছে না, বেচা বিক্রি এখনও খুবই কম। আশা করি ভবিষ্যতে ভালো হবে। 12 মার্চ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হওয়া এই মেলা প্রতিদিন বিকেলের পর দর্শনার্থীদের সংখ্যা বাড়লেও রোজার কারণে দিনের বেলায় তুলনামূলক কম ভিড় দেখা যাচ্ছে। নানাবিধ কারণে এখন পর্যন্ত এই পুনাক মেলাটি সেইভাবে জমে উঠতে পারেনি। তবে এখানকার যারা আয়োজকরা আছে তারা বারবারই বলছেন যে আসলে ঈদের পরে অথবা ঈদের আগ মুহূর্তে এই মেলাটা আরো বেশি জমে উঠতে পারে। ব্যবসায়ীরা বলছেন ঈদের কেনাকাটা শুরু হলে তাদের বিক্রি বাড়বে, তবে অনেক স্টল এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। মেলায় 80টি স্টল রয়েছে, যেখানে ভারী পোশাক, প্রসাধনী, অলংকার, চুড়িমালা, গৃহসজ্জার সামগ্রী সহ নানা পণ্য বিক্রি হচ্ছে। শিশুদের জন্য রয়েছে নৌকা, নাগরদোলা, ইলেকট্রিক ট্রেন ও জাম্পিং রাইড সহ নানা ধরনের রাইড। মেলায় এসে অনেক ভালো লাগছে। সন্ধ্যার পর আলোকসজ্জার ঝলকানিতে মেলা কিছুটা জমে উঠলেও আগের বছরগুলোর তুলনায় এখনো সাধারণ ক্রেতাদের উপস্থিতি আশানুরূপ নয়। মেলা ভালো লাগতেছে, তবে আমার কাছে মনে হয়েছে এখনো মেলা পূর্ণদমে জমে নাই। সব স্টলগুলো চালু হয় না, অনেক স্টলের কাজও এখনো অসম্পূর্ণ। আয়োজকরা বলছেন মেলার শেষ সময়ে জমজমাট পরিবেশ তৈরি হবে। এখন মোটামুটি আমাদের দোকানে ডিসপ্লে হয়েছে, কারণ এখন থেকে বেচাবিক্রি শুরু। এখন কাস্টমার আসতে আছে, আর সামনের দিকে আরো বাড়বে, আর কেনা বেচা শুরু হয়ে গেছে। এখন যে আসবে কিনতে পারবে, এত কোনো প্রবলেম নেই। ভোলার মানুষের জন্য মাসব্যাপী এই মেলাটি শুধুমাত্র কেনাকাটার স্থান নয়, এটি একটি মিলন মেলা। আয়োজকরা আশা করছেন ঈদের সময় এটি ভোলার অন্যতম প্রাণবন্ত আয়োজনে পরিণত হবে। দেশীয় পণ্যকে প্রোভাইড করার জন্যই মূলত এই পুনাক মেলার আয়োজন করা হয়েছে। মেলার শেষে আরো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, এমনটি প্রত্যাশা মেলার আয়োজকদের।